আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের অঞ্চলে কিছু কিছু মানুষ কিন্তু এইভাবে সুতো টাঙায় লাইনই জমি রই। আর এই লাইনে জমি রুতে গেলে প্রতি বিঘাতে অন্তত 200 টাকা করে বেশি টাকা দিতে হয় এই জনেদের। তো এইরকম জমি যদি রই তাহলে প্রতিদিন কিন্তু 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা আয় উপার্জন করতে পারে এরা। আর এই জমিটা কিন্তু 6টা চাষ দেওয়ার পরে পাওয়ার টিলার দিয়ে বা গরু দিয়ে বাসুই দিয়ে তারপরে জমিতে সার দিয়ে কিন্তু এই রুয়া হচ্ছে। আর ওই পাশে কিন্তু ওই বিদ্যুৎ চালিত মোটর চলছে, কেন ডিজেলের থেকে এই মোটরে কিন্তু অনেক পানি খরচা কম আসে। আর এই যে জমি রচ্ছে এই রুয়াটা কিন্তু এই গোবর সার দিলে ঠিক হয়ে যাবে জমি, বুঝলেন? ভিডিও করেছিলাম প্রায় 1.5-2 মাস আগে। গোবর সার দিলে তো এই যে জমি রুয়া হচ্ছে এটা কিন্তু হচ্ছে ওই বাসমতি ধানের পাতো। আর এই যে রুয়া হচ্ছে এটা কিন্তু বাসমতি ধানের পাতো। বাসমতি ধান আমাদের এখানে এখন ওই 1900-2000 টাকা এরকম মন আছে। প্রতি বিঘাতে দেখা যায় ওই 25 মন, 28 মন, 22 মন, 20 মন এরকম হয়। মানে যে চাষি যেমন পরিচর্যা করে তার তেমন ফলন হয়। আর যারা দেখা যাচ্ছে অলসতা করে, ঠিক মতো সার দেয় না, নিড়ন করে না, সার পানি ত্রুটি করে, কীটনাশক প্রয়োগ করে না, তাদের একটু ফলন কম হয়। আচ্ছা, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এ জায়গায় একটু কাদা কম হবে, গাড়ির পয়ার না।